বন্ধুরা, আমি অনেকের মুখেই শুনেছি যে আমি খুব সুখী। আমার কপালে এত সুখ ছিল যে আমার এত শাড়ি গয়না, এত কিছু। হাজব্যান্ড খুব ভালো ইনকাম করেন। অনেকের মুখে শুনেছি এবং শুনি। তো আমি বলব যে তারা হচ্ছে এতটাই বোকা এবং নির্বোধ যে সামান্য শাড়ি গয়না এবং বাড়ি গাড়ি, তারপরে হাজব্যান্ডের ইনকামেই তারা সুখী এবং খুশি। আমি বলব যে আমার যতই সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকুক না কেন, এই সমস্ত বিষয়ে আমি সুখী নই বা খুশি নই। এই সাধারণ বিষয় নিয়ে ভালো একটা বাড়ি থাকলে কিংবা ভালো ইনকাম থাকলে হাজব্যান্ডের অনেক ধরনের ভালো ভালো জিনিস ইউজ করলে যে আমি রাজা হয়ে গেলাম এবং আমি খুব সুখী, এটা আমি কখনোই ভাবি না। আমার নিজের কি আছে, আমি আমি নিজে কোন জায়গায় দাঁড়িয়েছি এবং আমি কী করি সেটা সবসময় দেখার একটা বিষয়। যেমন আমার হাজব্যান্ড মোটামুটি ইনকাম করেন, পেশায় একজন ডক্টর, গ্রামের ডাক্তার। তারপরে বন্ধুরা, এখানে একটা কথা বলতে চাই যে অন্যান্য নামি দামি মানুষ যে ধরনের কসমেটিক ইউজ না করে এবং অনেক কিছু ব্যবহার না করে, আমি কিন্তু সেই নামি দামি কসমেটিক ইউজ করি। কেননা যেটা আমার শরীরের জন্য দরকার, সেটা আমি শখ করে নয়, এটা আমার প্রয়োজন। শখ তো কিছুটা আছেই, অনেক নামি দামি প্রোডাক্ট আমার ইউজ করতে হয়। তাই বলে আমি যে খুশি বা সুখী সেটা নয়। অনেকেই আমাকে অনেক কথা বলেন যে তুমি খুব সুখী, আমার চাষবাস করতে হয় না, বিভিন্ন দিক দিয়ে আমার অনেক ছাড় রয়েছে। এবং চাষবাসের কথা বলবো, সেটা আমি পারবো না কখনো, আমার সেরকম শরীরের সামর্থ্য নেই। তো অনেকে অনেক বলেন যে তোমার মতো কে সুখী আছে। আমার ভারী কাজ করতে হয় না, তাই বলে যে আমি খুশি বা সুখী এটা নয়। আমি ব্যক্তিগতভাবে একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াতে চেয়েছিলাম, যে একটা চাকরি করতে চেয়েছিলাম, সেটা আমার হলো না। একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম, সেটা আমার ভাগ্যে হলো না। ভাগ্য বলে একটা কথা আছে। তো এমন একটা জায়গায় বিয়ে হলো যে হাজব্যান্ডের কোনো সমর্থন পেলাম না বা সাপোর্ট পেলাম না, যে চাকরির জন্য লড়বো সেই পরিস্থিতি বা সেরকম একটা কিছু আমার হলো না। তো আমি যতই ভালো শাড়ি গয়না পরি না কেন, যতই আমার হাজব্যান্ড ভালো খাওয়াক না কেন এবং ভালো কিছু করুক না কেন, বন্ধুরা, আমি কোনোভাবেই সুখী নই। কেন আমার ভিতরে একটা বিষয় সবসময় কাজ করে যে আজকে আমার বন্ধুবান্ধবীরা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে রত। যখন ওরা আমাকে প্রশ্ন করে যে সুপ্রীতি, তুই কিসে জব করিস বা চাকরি করিস, তখন বন্ধুরা আমি এতটাই কষ্ট পাই, সেটা ভাষায় বলার নেই আর কি। তো সেই কষ্টটা মনের মধ্যেই রয়েছে। আমাকে হাজব্যান্ড খাওয়া পড়ায় কোনো কষ্টতে রাখেন না এবং যাই হোক থাকার মতো বাড়িঘর আছে, হাজব্যান্ডের ইনকাম করেন। তবু বন্ধুরা আমি মনে থেকে সুখী নই বা খুশি নই। এই সমস্ত কোনো ব্যাপারেই আমি খুশি হই না বা সুখী হই না। আমার যেটা পাওয়ার কথা ছিল বা যেই প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম, সেটা হলো না। সেই জন্য আমার মনের ভিতরে চাপা কষ্ট সবসময় কাজ করে। তো বন্ধুরা, এটাই শেষ কথা বলতে চাই যে আমি অন্যান্যদের মতো সাধারণ কিছুতে বা সামান্য শাড়ি গয়না, এ সমস্ত বাড়ি গাড়ি, টাকা পয়সাতে আমি কখনোই সুখী নই। আমার একটা ভালো জায়গা এবং প্রতিষ্ঠিত একটা জায়গায় পৌঁছাতে পারলেই আমি জীবনে খুশি হতাম। তো এইভাবে একটা চাপা কষ্টকে বুকে রেখে এগিয়ে চলেছি। আজকে সেজন্য আমার মনের কথা প্রকাশ করার জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করি। অনেক কষ্ট, অনেক কথা জমে থাকে। সেটাই ভাবলাম যে আমি যদি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার মনের কথাগুলি প্রকাশ করতে পারি, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তবে হয়তো আমি ভালো থাকব। তো সে আশা নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।